নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। তো এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বর থেকে চলেছি বেলুড় মঠের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি লঞ্চে রয়েছি এবং টিকিট কাটা হয়ে গেছে লঞ্চের। 11 টাকা করে টিকিট নিয়েছে। সেই লঞ্চে করেই এখন দক্ষিণেশ্বরের মন্দির দেখতে দেখতে আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। দেখো, দূর থেকে মা ভবতারিণীর মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে মায়ের মন্দিরটা দেখতে। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের লঞ্চ এগিয়ে চলল বেলুড় মঠের উদ্দেশ্যে। অসাধারণ লাগছে মায়ের মন্দির এখান থেকে দেখতে। এই হলো সেই বালি ব্রিজ, আর আমরা এই মুহূর্তে ঠিক বালি ব্রিজের নিচ দিয়ে পাস করছি। এই মুহূর্তে আমরা ঠিক বেলুড় মঠের কাছাকাছি এসে গেছি। দেখো, এখান থেকে বেলুড় মঠ পুরো দেখা যাচ্ছে, আর এখান থেকে বেলুড় মঠের যে জেটি ঘাটটা আছে একদম সামনে। কি সুন্দর দেখতে লাগছে দেখো, এখান থেকে বেলুড় মঠটা অসাধারণ দেখতে লাগছে। এই মুহূর্তে আমরা ঠিক বেলুড় মঠের ভেতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করেই এখানে এই ফুলগুলো দেখে তো খুব ভালো লাগলো। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি এই মুহূর্তে যে স্থাপত্যটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হলো স্বামীজির সমাধিক্ষেত্র। স্বামীজিকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল। এইটা হচ্ছে উপরের ভাগের অংশটা। আর এই সমাধিক্ষেত্রের ঠিক পাশেই একটা বেল গাছ রয়েছে। এইখানেই স্বামীজিকে অনেক সময় ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বেলুড় মঠ খোলা থাকছে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 12:30 অবধি। এটা সকালবেলায়, এবং বিকেলবেলায় 3:30 থেকে রাত 9টা অবধি বেলুড় মঠ খোলা থাকছে। স্বামীজি যখন বেলুড় মঠ করার উদ্দেশ্যে এই জমিটা কেনেন, ঠিক তখন থেকেই এই যে 3টে দেবদারু গাছ তোমরা দেখতে পাচ্ছ, তবে থেকেই এই 3টে দেবদারু গাছ এখানে অবস্থান করছে। এবং শ্রীমা ঠাকুর রামকৃষ্ণদেবেরও বহু স্মৃতি এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো এটা অনেক পুরনো দেবদারু গাছ। এটা বেলুড় মঠের পূর্ণ লগ্ন থেকেই এখানে অবস্থান করছে। এই যে স্থাপত্যটা আমরা দেখছি, এটা শ্রীমা সারদা দেবীর মন্দির। এই স্থানেই মায়ের দেহ অগ্নিতে সমর্পিত করা হয়, এবং সেই স্থানেই এই মন্দিরটা তৈরি করে মায়ের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়। তো আমরা এখন শ্রীমায়ের মন্দির দর্শন করছি। এই যে স্থাপত্যটা তোমরা দেখছো, এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের এক পরম শিষ্য স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এখানে স্বামী ব্রহ্মানন্দের দেহ অগ্নিতে সমর্পিত করা হয়, এবং তার উপরেই এই মন্দিরটি নির্মাণ করা হয়। আমরা এই মুহূর্তে বেলুড় মঠের যে পবিত্র ঘাট রয়েছে গঙ্গার, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ঠিক এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেখানে বেলুড় মঠের বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। তোমরা যারা এখানে আসবে ভোগ খেতে, তাদের 11টার মধ্যে এসে অবশ্যই টিকিট গ্রহণ করতে হবে, এবং সেটা সম্পূর্ণ নিঃশুল্কে টিকিট কাটা হয়, এবং তোমরা টেবিল চেয়ারে বসে ভোগ গ্রহণ করতে পারবে। আমি যেহেতু বিকালবেলা এসেছি, তো ওই দৃশ্যটা তোমাদের এখন আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না। তো এখানে আমি পুরো খবরটা জেনে তোমাদের জানাচ্ছি। অবশ্যই তোমরা 11টার মধ্যে এসে অবশ্যই কুপনটা কেটে নিও, এবং ভোগ খেতে কোনো পয়সা এখানে কিন্তু লাগে না। দেখতেই পাচ্ছ কি সুন্দর স্টিমার পাস করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে বেলুড় মঠের মূল আকর্ষণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। ঠাকুর বলে গিয়েছিলেন, যত মঠ তত পথ। তার এই বাণী আজও সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন। তো আমরা সেই বিখ্যাত মানুষটির মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সুন্দরভাবে এই মন্দির তৈরি করা হয়েছে।
এবং এইটার দায়িত্ব রয়েছে সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মিশনের হাতে। তারা এই জায়গাটা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছে, দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে অবশ্যই সকলকে নীরবতা পালন করতে হয়, ভেতরে ক্যামেরা অ্যালাও না, এই জন্য ভেতরের কোনো দৃশ্য তোমাদের দেখাতে পারলাম না। তো তোমরা অবশ্যই একদিন এসে ঠাকুরের এই মন্দিরটি দর্শন করো, আশা করি তোমাদের সবার অবশ্যই খুব ভালো লাগবে। আর ঠাকুরের শ্রী মন্দিরের সামনেই ঠিক এরকম সুন্দরভাবে বাগান তৈরি করা হয়েছে, যেটা না দেখালেই আমার ভালো লাগছিল না, এই জন্যই অবশ্যই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগছে। আর এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো আমার এই চ্যানেল দ্য বং অভিজিৎ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।